শিলাবৃষ্টি হচ্ছে। মানে এর আগে যে আমি সিমলা মানালি গেছিলাম, কিন্তু সেখানেও এতটা ভয়ানক পরিস্থিতি আমরা করিনি কি। আর এই হলো আমাদের হোটেল, হোটেল তারা প্যালেস। হোটেলটা খুবই সুন্দর ছিল। আমরা কিন্তু হোটেল একটা পেয়ে গেছি, আর খুবই একটা সুন্দর হোটেল পেয়েছি। আর রুম টুর দেবো। আমাদের কিন্তু রুম নাম্বার পড়েছে 204। এবার রুমটা কেমন আর কি কি আছে সবই দেখাবো। রুম ওপেন করতেই কিন্তু কিন্তু সুন্দর একটা বেড, সাজানো গোছানো একটা বেড আছে। এদিকে আছে একটা মিরার, আর এদিকে আছে একটা লাইট, ওদিকে লাইট। উপরে কিন্তু একটা ফল সিলিং করে খুব সুন্দর লাইটিং করা আছে। আর বিছানা থেকে কিন্তু বসে তুমি দেখতে পাবে বাইরের ভিউ। আর কীরকম ভিউ পাবে, এই খুললে এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাবে। কিন্তু এখন কিন্তু খুব কুয়াশার জন্য কিন্তু এখন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না। আশা করি কাল সকালে কিন্তু ভালো ভিউ পাবো আমার এখান থেকে। আর খুবই কম টাকায় কিন্তু এই হোটেলটা পেয়েছি। অবশ্যই আমি এই নাম্বারটা দিয়ে দেবো, যদি বুক করতে চাও আর যদি ভালো লাগে অবশ্যই বুক করো। মানে একবার দেখো, মানে বেশি বড় নয় ঘরটা, সাজানো গোছানো, মানে আমরা দেখি অবাক হয়ে গেছি। আর দুজনের জন্য কিন্তু পারফেক্ট। হিমাংশু আর আমি মিলে থাকবো। এক রাতের জন্য কিন্তু আমরা বুক করেছি, খুবই সুন্দর। আর আমাদের মেন পয়েন্ট হচ্ছে লাইনটা প্রবলেম। লাইনটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন ছিল। পাওয়ার ব্যাংক একদম জিরো, মোবাইল একদম জিরো, সব কিছু পাওয়ার ডাউন ছিল। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আর এখানে কিন্তু একটা গিজার অবশ্যই লাগবে আর দেয়া আছে। এখানে আছে একটা বম ফেলার জায়গা। মানে খুব দেখে মনে হবে না যে এত কম টাকায় এত সুন্দর রুম পাওয়া যায়। বন্ধুরা, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি ম্যানরোডের দিকে। এখন কিন্তু 7টা 19 বাজে। এখন কিন্তু ম্যানরোড একটু ঘুরবো, আর বাইরে কি ওয়েদার আছে একবার দেখে নেবো। কারণ আমরা কিন্তু সেই রুমে ঢোকার পর থেকে কিন্তু আর বেরোয়নি। আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে পড়লাম, মেলের দিকে একটু ঘুরে আসি। আর বাইরে কীরকম কি ওয়েদার হয়ে আছে একবার দেখবো। সেই বিকেল 4টের সময় রুমে আসার পর থেকে কিন্তু আর আমরা বেরোয়নি ফাঁকে। আর আমাদের হোটেল থেকে কিন্তু মেল হাঁটা পথ দেখি। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে কিন্তু যে মেল রোডটা আছে সেটা কিন্তু হাঁটা পথ। আর আমরা কিন্তু এই এই রাস্তাটা ধরে যাব, কারণ এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তাই হোটেল থেকে বললো এই রাস্তা ধরে যদি যাও খুব সহজে আর শর্টকাটে কিন্তু মেল রোডের মুখে গিয়ে নামবে। সেই জন্য কিন্তু আমরা দু বন্ধুতে বেরিয়ে পড়লাম এই রাস্তা দিয়ে। আর এটা কিন্তু অনেকটাই খাড়াই আছে, দেখো বাইকগুলো কেমন উঠছে। এমনি মোবাইলে বুঝতে পারছো না যে কীরকম ঢাল আছে, আর সামনাসামনি কিন্তু দেখলে খুব মারাত্মক ঢাল। কি সম্পূর্ণ বাঙালি হোটেল। এখানে কিন্তু আমাদের যাওয়ার পথে দেখতে পেয়ে গেলাম। আর আমাদের কিন্তু এই সোজা রাস্তা গেলে কিন্তু ম্যানরোড খুব সহজে পৌঁছানো যাবে।
আর দুদিকে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। ঘুরছি বলতে এলাম দার্জিলিং এ, ঠিক আছে। আমরা কিন্তু এই সোজা এলাম, আর এই সোজা এসেই কিন্তু একদম সোজা মেন রোড পেয়ে যাবে, পুরো হাঁটা পথ। কালিম্পং যাবো, কালিম্পং থেকে মানে লাভা যাবো, এবার যতটা যেতে পারবো আর কি। হ্যাঁ, মেনে কিন্তু ভালোই জমজমাট আছে এখানে, অনেক লোক কিন্তু ঘুরছে এখানে। আরে নেক্সট নর্থ বেঙ্গল প্ল্যানটা করতে হবে। কনফিডেন্স পেতাম না যতটা এইখানে পাচ্ছি। দারুণ ওই এনকর্টার জিনিস, মানে কাজ আজকে বুঝলাম কি জিনিস। এইটা মনে নয় নাকি? কি এইটাই দিয়ে তোর রাইবে। হ্যাঁ, খেতেও বেরিয়েছে। হাট সালা কোনো ইউটিউব ভিডিও দেখিনি, কোনো আইডিয়া নেই কোথায় কি আছে, কিছু জানি না, পুরো ব্ল্যাঙ্ক। ও, মেন রোড কিন্তু ভালোই জমজমাট আছে, ও প্রচুর লোক আছে, সব ঘোরাঘুরি করছে এখানে। ড্রাইভিং লাইসেন্স ও চাচু বলছে, চাচু ওই তো ঘুরতে ঘুরতে কিন্তু দেখতে পেয়ে গেছি একটা মোমোর দোকান, আর মোমোর দোকান কিন্তু দেখে কিন্তু আমরা লোভ সামলাতে পারছি না, মোমো খাওয়া বলে কিন্তু এসে গেলাম। ঠিক আছে। আবার এসে গেলাম মোমো খাওয়ার জন্য মেলে। এই হচ্ছে খাওয়া আরম্ভ আমাদের, এরপর পরপর খাওয়া চলবে আমাদের আজকে। আর কালকে কিন্তু আমরা আবার অন্য জায়গায় বেরিয়ে যাবো, অন্যদিকে যাবো। হিমাংশু, মোমো কেমন লাগছে এখানকার মোমো? একবার তো খাওয়া হলো আমাদের মোমো। না না, এখানকার মোমো আমার ভালো লেগেছে। একবার খেয়েছি, আরো দু তিনবার খেয়ে দেখবো। সাতখানা করে মোমো, 7 পিস মোমো এখানে। दो प्लेट 5 मिनट भैया, এইটাই না।
জেনে থাকো এটা কী জন্য বিখ্যাত, যে এত ভিড় হয় এখানে ছবি তোলার জন্য, অবশ্যই একটা কমেন্ট করে বলো আমাকে। দেখো ভিড়, দেখো ও ছবি তোলার জন্য কিন্তু খুব মারাত্মক ভিড় লেগে গেছে এখানে। আর কী জন্য বিখ্যাত আমিও জানি না। দাঁড়িয়েছিলিস? আমি দেখছি তো দেখি। আসতে পারতিস। এই, সব চলে গেছে। আরে তো আমি এই রিং আর এই যে আছে টাকাগুলো এগুলো নেবো। এখান থেকে নিয়ে নিলাম এই লজেনগুলো, আর এগুলো 80 পিসের দাম 130 টাকা। এখান থেকে নিয়ে নিলাম মিক্সিং চকলেট। মেলা খাওয়ার জন্য আমরা কিন্তু এখন খাবো ভাত, বাড়ি কিন্তু ভাত খাচ্ছি, কেউ খাওয়া হয় এই জন্য কিন্তু আমরা ভাত খাবার দিয়ে। সেটাই তো 2 সপ্তাহ পর পর ছোটবেলায় বন্ধুরা শুভ সকাল, আর এখন বাজে 8:31। আমাদের কিন্তু চা দিয়ে গেছে, আর আমরা কিন্তু অনেকটাই আগে উঠে উঠছি, আধ ঘন্টা আগে উঠে কিন্তু সব ব্যাগ গোছ করে চান ফান করে ফ্রেশ হয়ে আমরা এবার চাটা খাবো, খেয়ে কিন্তু আবার নতুন জায়গায় বেরিয়ে পড়বো। তা দেখতে থাকো। আর আমরা এরপরে যে যাব খুবই সুন্দর লোকেশনে যাব আমরা। আর এই হচ্ছে এখান থেকে আমাদের রুম থেকে কিন্তু ভিউ, আর পুরো সামনে পুরো মেঘে মেঘ। 9:25 আমরা কিন্তু এখন এসে গেছি মেলে। সকালের জলখাবারটা কিন্তু এখান থেকেই করবো, তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব মেল থেকে। আর সকালে জলখাবারটা দেখি কি খাওয়া যায়। আর সকাল 9:25 বাজে, আর এখন কিন্তু মেলের এরকম ভিড়। আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো আছে, আর আজ কিন্তু রোদ বেরিয়েছে। একটু আগে কিন্তু মেঘ ছিল, এখন কিন্তু ভালো হয়ে গেছে, রোদ বেরিয়েছে। সকালে এসে গেছে লুচি আর তরকারি জলখাবার।
অবস্থাতে কিন্তু আমাদের এই রুমটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আর খুবই সুন্দর রুমটা ছিল, আর এখান থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু এমন মেঘ, সকালবেলা একবার রোদ বেরোলো, ওর পর কিন্তু আবার মেঘ হয়ে গেছে, তাই ঠিকঠাক ভিউ পাইনি। আর আমরা কিন্তু এইমাত্র ম্যাল রোড দেখে কিন্তু আমরা সকালের জলখাবারটা খেয়ে এলাম। এবার আমাদের সব ব্যাগ ফ্যাগ গোছ করা হয়ে গেছে, আমরা এবার সব নিয়ে বেরিয়ে পড়বো। আর হোটেলটা 100% ভালো, একদম পুরো রুম তো নয়, মানে স্বর্গর মতন ভিউ পাওয়া যাবে ভালো, যদি আকাশ যদি ফ্রেশ থাকে তো। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি আমরা। এখন বাজে 10টা 35। এটা আমাদের হোটেল ছিল, আর খুবই সুন্দর হোটেলটা ছিল, আর নতুন হোটেল। যদি আসতে চাও অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। আর এই হোটেল থেকে কিন্তু ম্যাল রোডের দূরত্ব হাঁটা পথ। আর আমাদের গাড়িটা কিন্তু এখানে পার্কিং করা আছে, পার্কিং থেকে কিন্তু আমাদের বার করতে হবে। এটা হচ্ছে পার্কিং। আমাদের গাড়িটা বার করা হয়ে গেল পার্কিং থেকে। হ্যাঁ, এই তো ঠিক আছে। বুঝে গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 10টা 57, প্রায় 11টা। আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে, চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। তো এবার আমরা যাব। ওই বাঁকা আছে, বাঁকা, বুঝলি? এই যে ব্যাগের চেন খোলা।
একটু বাঁকা আছে মনে হচ্ছে। হ্যাঁ এটা হাত খোলা আছে, এটা কিন্তু নাও একটু খাও। দার্জিলিং থেকে আমরা চলে এসেছি, তো এবার এইদিকে রয়েছে দার্জিলিং থেকে আমরা শেষ হয়েছি, তো এবারে নামতে হয়েছে রাস্তার ধারে দার্জিলিং লাইন। এখানে আমার গাড়িটা পার্কিং করে দিয়ে এখান থেকে কিন্তু ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে কিন্তু আমার ওপরে যাব। আর ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, মেঘলা মেঘলা ওয়েদার। তার শিয়ালুক থেকে আমরা কিন্তু দুটো টিকিট নিয়েছি 50 টাকা করে।
এখান দিয়ে এন্ট্রি বাতাসিয়া লোকে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এখানে। সামনে নেই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকা। আবার কোথায়? আর অনেক সময় দার্জিলিং ভিডিও তো দেখেছো আই লাভ দার্জিলিং লেখা থাকে, এটা ওইখানে আছে। আমরা কিন্তু এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নেমে যাব। দেখো আই লাভ দার্জিলিং এর কাছে কিন্তু ভালোই ভিড় আছে। আর এদিকে কিন্তু তোমরা দেশ পেয়ে যাবে। আর এখানে এলে কিন্তু দেখতে হবে যে টয় ট্রেনের লাইন, এখান দিয়ে কিন্তু টয় ট্রেন যায়। আর নিচে দিকে কিন্তু টয় ট্রেন যাচ্ছে। ঠিক হলো রে। এই টয় ট্রেন দেখার জন্য কিন্তু অনেক মানুষ এই দার্জিলিং আসে। এখান থেকে তো ভিউটা দেখো, সেই পাহাড়ের ওপরে বাড়িগুলো, সেই মারাত্মক ভিউ এখান থেকে। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়তে লেগে গেছে। বৃষ্টি হচ্ছে, মানে এর আগে যে আমি সিমলা মানালি গেছিলাম কিন্তু সেখানেও এতটা ভয়ানক পরিস্থিতি আমরা করিনি, কি বলবো। আর এত ঠান্ডা, আর শিলা দেখো সব